কাঁচা কাঁঠাল বা এঁচোড় যে যাই বলুন না কেন, এভাবে রান্না করলে মাছ মাংসকেও হার মানাবে। আজকে আমি নিয়ে এসেছি কাঁচা কাঁঠাল ও ছোলার ডালের দারুণ একটা রেসিপি। কাঁচা কাঁঠাল এভাবে রান্না করেন কিনা দেখুন তো। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ছোলার ডাল। এখানে আমি কাঁঠাল কেটে পরিষ্কার করে বেছে নিয়েছি। আমি ভিতর থেকে শুধু কোষ ও আঁটি নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠালটা আমি কিভাবে কেটেছি। কাঁঠালটা আমি নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোলার ডালটা আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি চুলায় আমি পাত্র বসিয়ে পাত্রে পানি, তার মধ্যে ছোলার ডাল, আগে থেকে কেটে রাখা কাঁঠাল, 3 থেকে 4টা তেজপাতা, এলাচ ও দারচিনি, তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা করে নেড়ে আমি সিদ্ধ করতে দিয়েছি। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম হিটে রেখেছি। আমি কাঁঠাল ও ছোলার ডাল 80% সিদ্ধ করে নিয়েছি। 80% সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে তেল, 1/3 কাপ পেঁয়াজ, পেঁয়াজ যখন নরম হয়ে 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো হলুদ এবং কিছুটা লবণ দিয়েছি, কারণ আমার তরকারিতে আগে থেকে লবণ কিছুটা দেওয়া ছিল। হালকা হাতে নেড়ে মশলা ভালো করে কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপরে আমি মশলাটা আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল ও কাঁঠাল দিয়ে 5 মিনিটের মতো আমি মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি এবং এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে তরকারিটা আধা ভাঙা করে নিয়েছি। যেহেতু তরকারিটা কাঁচা কাঁঠাল ও ছোলার ডালের, আমি এই পর্যায়ে বাইন্ডিংয়ের জন্য কিছুটা চালের গুঁড়া অ্যাড করেছি। চালের গুঁড়া দেওয়ার পরে আমি চুলার আঁচটা একবারে লোতে রেখে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তরকারির স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি এই পর্যায়ে অ্যাড করেছি ঘি। লো হিটে রেখে ঘিটা আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি উপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে চুলাটা বন্ধ করে পরিবেশন করেছি। এবার পরিবেশনের পালা। এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।